মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। রাস্তা রাস্তা গর্ত, আমাদের স্কুল বন্ধ, রাস্তা রাস্তা গর্ত, আমাদের স্কুল বন্ধ, গ্রামে রাস্তা থেকে পথের রাস্তা হলো না, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আপনার পঞ্চায়েত এলাকা থেকে আজকে একটি বিক্ষোভ আন্দোলন এবং গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন দিল, এই বিষয়ে কি বলবেন? আমার পঞ্চায়েতের থেকে একটা আন্দোলন নিয়ে আন্দোলন সহযোগে একটা মাস পিটিশন দেওয়া হলো। তার মূল কারণ হচ্ছে একটা রাস্তা, যে রাস্তাটি রাউতড়া থেকে পঞ্চেট যে সংযোগস্থলকারী রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু বেহাল অবস্থা, বেহাল বললে কম বলা হবে। এটা একদম যাতায়াতের অযোগ্য একটা রাস্তায় পরিণত হয়েছে। এটাতে একজন হেঁটেও যাতায়াত করতে পারবে না, সাইকেল বাইক গাড়ি তো দূরের কথা। তো এইরকম একটা অবস্থাতে এখানে প্রচণ্ড গ্রামের ছাত্রছাত্রী আছে, স্কুলের ছাত্রছাত্রী আছে, তারা চন্দনপুর হাই স্কুল এবং পঞ্চেট হাই স্কুলে আসে। তাদের একটা যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হয়। তৎসহ যেনারা ব্যাংকে আসেন টাকা তুলতে, তাদের ক্ষেত্রে অসুবিধা হয়। এখানে পোস্ট অফিস রয়েছে, গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, এবং ওষুধ দোকান রয়েছে, মানে ইমার্জেন্সিকালীন ওষুধ দোকান রয়েছে। ফলে প্রত্যেকটা দরকারে গ্রামের মানুষকে পঞ্চেট আসতে হয়। তো সেই জায়গা থেকে আসার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমাদের গ্রামকে হতে হচ্ছে। তাই গ্রামের সমস্ত মানুষ মিলে, এখানে কোনো রাজনৈতিক রং নয়, এখানে সার্বিকভাবে সব থেকে এগিয়ে এসছে ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী, তৎসহ তাদের অভিভাবক এবং যারা গ্রামবাসী আছে প্রত্যেকে এগিয়ে এসে কিন্তু আমরা এই আন্দোলনটায় কিন্তু সামিল হয়েছি এবং এই আন্দোলনে আমিও আজকে যোগ দিয়েছি। আপনার নাম? রাজু বেরা, পঞ্চায়েত সদস্য, রাউতড়া। সমস্যা রয়েছে, আজ আন্দোলন করছেন? সমস্যা মানে স্কুলের বাচ্চারা স্কুল আসতে পারছে না। তারা কিছুজন ছাত্রী দুদিন আগে পড়ে গেছিলো। স্কুল আছে, এখানে একটা ব্যাংক আছে পঞ্চায়েতে, তারপরে আমাদের অঞ্চল আছে, অঞ্চলে আসতে অসুবিধা হচ্ছে। তারপরে আজকে এই বেহাল অবস্থার জন্য, রাস্তার বেহাল অবস্থার জন্য আমাদের রেশন বাড়িতে যাচ্ছে না। আমাদের সেখান থেকে আমাদের হেঁটে এখানে আসতে হচ্ছে। বাড়ির বৃদ্ধরা যাতায়াত করতে পারছে না। মানে প্রচুর সমস্যা হচ্ছে। এমনই রাস্তায় সাইকেল তো দূরের কথা, হাঁটাও যাচ্ছে না, এমন অবস্থা। ছাত্রছাত্রীরা স্কুলে না গিয়ে আন্দোলনে এলো। ছাত্ররা আজকে 2 থেকে 3 বছর তারা এইরকমই অবস্থা করছে। এই বৃষ্টির সময় হলে এরকমই অবস্থা হচ্ছে ওদের। সেই জন্য আজকে ওদের গার্জিয়ানদের নিয়ে আমরা একটা আন্দোলন করেছি। ওরাও সামিল হয়েছে, তারা স্কুল বন্ধ করেছে। কেন 2 দিন আগে ছাত্রছাত্রীরা পড়ে গেছিলো, সেই জন্য ওরা এই ব্যবস্থা নিয়েছে। ডেপুটেশন দিলেন, কি আশ্বাস পেলেন? ডেপুটেশন ওরা বললেন যে 2-3 দিনের মধ্যে কোনো একটা পরিকল্পনা তারা করছে। 10 দিনের মধ্যে ওনারা সাজিয়ে দেবেন বলে। দেখছি আমরা কি করা যায়। এরপরে যদি কিছু না হয় আমরা ভিডিও যাব, নাহলে আমরা বড় কিছু আন্দোলন করার চেষ্টা করবো ছাত্রছাত্রী। আপনার নাম? আমার নাম শুভজিৎ বের, গ্রাম রাউতড়া।